সত্যি, আমার দুইটা মেয়ে প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী। এই যে দেখেন, আমি ছোট্ট ছোট্ট পোলাপানের এই গেঞ্জি বিক্রি করি, ওই এই প্যান্ট বিক্রি করি, এগুলা কোনো রকম আমি বিক্রি করে করে কোনো রকম তারপরে ডাইল ভাত নিয়ে কোনো রকম মানে জীবিকা পালন করি। খোকন ভাই একজন শারীরিক প্রতিবন্ধী। ওনার ঘরে আরও দুটা মেয়ে আছে, ওরাও প্রতিবন্ধী। ওনার ঘরে মোট ফ্যামিলি সদস্যের সংখ্যা হলো চারজন, চারজনের মধ্যে তিনজনে প্রতিবন্ধী। আমাদের খোকন ভাই ভিক্ষা করার মতো উপযুক্ত, কিন্তু উনি ভিক্ষা করে না, উনি এই ছোটোখাটো একটা ব্যবসা করেন। এটা দিয়ে কোনো রকমে চলে। আপনারা তো বোঝেন এই ব্যবসা করে আর কি ইনকাম হয় আর কি কি করে, এটা দিয়ে কোনো রকম মনে করেন যে ডাল ভাত খেয়ে কোনো রকম বেঁচে আছে। এখন আমরা চাচ্ছি যে মনে করেন যে আপনাদের সহযোগিতায় আমি আমাদের খোকন ভাইকে একটু যদি আমরা সহযোগিতার হাত বাড়া দিতে পারি, তাহলে খোকন ভাই গাড়িটি ভর্তি মাল ভরবে, নিয়ে মনে করেন যে বিভিন্ন জায়গায় বিক্রি করে সংসার চালাবে। আমরা এটাই চাই, কারণ সামনে রমজান মাস। আপনারা যদি একটা সহযোগিতার বার্তা, সহযোগিতার হাত বাড়াই দেন, তাহলে আমাদের খোকন ভাইয়ের জন্য অনেক উপকার হবে। কারণ বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্নভাবে অনেককে অনেকভাবে সহযোগিতা করেন। আমাদের খোকন ভাইয়ের পাশে একটু দাঁড়ান, খোকন ভাইকে একটু সহযোগিতা করেন। খোকন ভাই যাতে বউ বাচ্চা নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারে, আমরা সেটাই চাই। আমরা এখন সরাসরি খোকন ভাইয়ের কাছ থেকে জানতে যাবো আমরা খোকন ভাইয়ের বর্তমান পরিস্থিতি। আসসালামু আলাইকুম ভাই। আসলে ভাই, আমি মনে করেন সনাতন ধর্মের লোক। আমার নাম খোকন চন্দ্র সরকার। তো ওই হিন্দু ভাইদেরকে জানাইছি নমস্কার, আর আমাদের মুসলিম ভাইদেরকে জানাইছি আসসালামু আলাইকুম। আসলে ভাই, আমি আমার অনেক ভিডিওগুলা ছাড়া আছে। আসলে ভাই, আমি কিন্তু এখানে অনেকে আমার ফোন করি বলে যে আপনার জিনিসটা কি সত্যি না মিথ্যা। আসলে আমার জিনিসটা সত্যি, আমার দুইটা মেয়ে প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী। এই যে দেখেন, আমি ছোট্ট ছোট্ট পোলাপানের এই গেঞ্জি বিক্রি করি, ওই এই প্যান্ট বিক্রি করি, এগুলা কোনো রকম আমি বিক্রি করে করে কোনো রকম তারপরে ডাইল ভাত নিয়ে কোনো রকম মানে জীবিকা পালন করি। তা আসলে আমার মনে করেন আমার আরও অনেক ভিডিওগুলা ছাড়া আছে। তো অনেক ভাইয়েরা আমারে কিন্তু সাহায্য সহযোগিতা কিছু করছে। আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সবাই যেন দেশ বিদেশে তারা ভালো মতো দিন কাটাতে পারে, আমি এটি সবার কাছে দোয়া চাই। আসলে মনে করেন আপনারা অনেকে আমারে ফোন